বলতে গেলে সর্বকে কার প্রয়োজন হয় না? আদিগুরু পিতামাতা এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরম শরণাবন্ন করতে হয় না। কারণ পৃথিবী যিনি এই আলো দেখিয়েছেন আমার পিতামাতা চরণ ছাড়া তো এই পৃথিবীর আলো আমি দেখতে পাতাম না। তাই মাগো সবাকার কাছে যেহেতু মাথাটুকে প্রণাম করা সম্ভব নয়, আর এই কৃষ্ণ কথা বলতে গেলে আমার না আছে জ্ঞান, না আছে শিক্ষা, না আছে মা দীক্ষা। আমার গুরুরূপে বলেছেন যদি কোনো গৌর ভক্তের চরণ ধুলি পাওয়া যায়, কোনো যদি সাধু গুরু বৈষ্ণবটির চরণ ধুলি পাওয়া যায়, তবেই নাকি কিছু কৃষ্ণ কথা হরি কথা বলা যায় মা। তাই ভক্ত ছাড়া তো ভগবানের নাম গুণগান হয় না। ভক্ত অনেক জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু এই হরিবাসরে এসে বসবার মতন কিন্তু অনেকে সাহস হয়, তাই তো মা? তাই মাগো সবাকার কাছে দিয়ে যে প্রণাম করা তো সম্ভব নয় এই মুহূর্তে। তাই আপনাদের শ্রী রাঙাচরণে দূর থেকে গলবস্ত দিয়ে আপনাদের শ্রী রাঙাচরণে আমি প্রণাম করছি। আমায় আপনারা কৃপা করুন যাতে আমি জনম জনম আপনাদের সামনে এই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে ইহকাল ছেড়ে আমি চলে যেতে পারি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। এই কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর কথা। আর এই কৃষ্ণর কথা বলতে গেলে সর্বাগ্রে করণীয় কি না? সৎগুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা হি কেবলম। সর্বাগ্রে আমাদেরকে সৎগুরু চরণ আশ্রয় করতে হবে, নিজেদের দেহটাকে মার্জন করতে হবে। কারণ বলেছেন যে দেহেতে এখনো গুরুরূপী করণে মন্ত্র দেয় না, সেই দেহটা নাকি শ্মশান সমান। আর গুরুরূপী করণে মন্ত্র দিয়ে আমাদের দেহটাকে করে দেয় একটা সুন্দর ফুল বাগান। তাহলে বলুন তো আমরা কি সেই শ্মশানের দেহ নিয়ে পড়ে থাকবো মা? তাহলে আমরা সবাই মিলে গুরুচরণ আশ্রয় করবো। তাই মাগো বসে বসে আন কথা না বলে একটু যতটাই শুনবেন একটু মন দিয়ে শুনবেন। কারণ এই হরিবাসরে বসে যদি কথা বলেন না, আমার প্রাণ গোবিন্দের চরণে চরম অপরাধ হয়ে যাবে। এই হরিবাসরে অপরাধ করেছিলেন কে বলুন তো? জানেন? আমার প্রাণ মহাপ্রভু যখন শিবাসঙ্গে নেই কপাট দিয়ে হরিনাম কীর্তন করেছিলেন, সংকীর্তন করেছিলেন, সেই সময় অপরাধ কার হয়েছিল বলুন তো? ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছিল। কে করেছিলেন না? চাপাল গোপাল। জানেন তো নামটা? হরিবল হরিবল। আচ্ছা বলুন তো ওই চাপাল গোপালের অপরাধের কি ফল হয়েছিল? গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে গিয়েছিল। হরিবল হরিবল। কোন ডাক্তার বলতে পারেছিল সারাতে? একটাই মাত্র তার ওষুধ ছিল কি না? প্রাণ গোবিন্দর মহাপ্রভুর কাছে চরণ ধুলিয়ে ধুলাই গড়াগড়ি দিতে ওর শরীরটা আবার পূর্ণাঙ্গ ফিরে এলো। তাই হরিবাসরে বসে কথা বলবেন না মা। যতটুকুন কথা বলার আপনারা বাইরে যেয়ে কথা বলবেন, আর যতটুকুন পারবেন শ্রবণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। মায়েদের প্রসাদ পাওয়া হয়ে গেছে? প্রসাদ পাওয়া হয়নি? হরি বল হরি বল। ওই তোরা এত কষ্ট করে বসে পড়ে রয়েছে। যদি প্রসাদ পাওয়া যদি চালু হয়ে যেত আর এখানে কেউ থাকতো না মা, যে যার আগে টিকিট কেটে নিত, তাই তো? হরি বল হরি বল। ঠিক আছে, প্রসাদ পাবেন, সবাই প্রসাদ পাবেন। কারণ কি? আমরা মানব জন্ম পেয়েছি, এই দেহেতে নাই যদি প্রসাদ দেই, আহার দেই, এই দেহটা চলবে? দুদিনে কাঠ পেকিয়ে শুকিয়ে চলে যাবো। তাই প্রসাদ তো পেতেই হবে, প্রসাদ পেতে হবে। কিন্তু আজকে ওখানে আমরা যে প্রসাদটা পাবো ওটা কতক্ষণ থাকবে পেটের মধ্যে? কতক্ষণ থাকবে কি বাবা? কতক্ষণ থাকবে গো? কাল পর্যন্ত রাখতে পারবেন? সন্ধ্যা হলে বলে আবার দে, নাই তো চলবে না। কিন্তু এখানে বসে বসে যদি আপনারা হরিনামের মহাপ্রসাদ নিতে পারেন, এটা আপনার দেহ থেকে জন্মান্তরে কোনোদিনের জন্য বাহির হবেন না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তাই সর্বাগ্রে আমাদের করণে কি না? গুরুচরণ আশ্রয় করতে হবে, সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরু শব্দের অর্থ কি? কু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এবং রু শব্দের অর্থ হলো আলো। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায় তিনি আমাদের প্রাণের গুরুদেব। তাই মাগো এই হরিবাসরে বসে বসে একটু হাতে করতালি দিয়ে বলা যাবে গুরু নাম?
গুরু জপ করবেন তো? গুরু দীক্ষা হয়ে গেছে? যাদের হয়েছে একটু হাত তুলুন তো। হরি বল, হরি বল। খুবই ভালো, আপনারা গুরু কৃপা পেয়ে গেছেন। আর যাদের হয়নি এখনো পর্যন্ত, আপনারা গুরুচরণ আশ্রয় করুন। গুরু কৃপা হি কেবলম। গুরু ছাড়া নাকি কৃষ্ণ ভজলে সেই জন্য নাকি নরকে দজমা। তাই আমরা দরকার নেই বাবা, একটু গুরুচরণ আশ্রয় করে নেব এই হরি বাসরে বসে বসে। এই জায়গাটার নাম কি মা? এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ, ও দক্ষিণ রসুদপুর। আচ্ছা, হরি বল, হরি বল। ওষুধ হোক আর রসুদ হোক, হরি বল। কিন্তু এখানে ওষুধপুরই বলো, কেন ওষুধ একটু দেবো, এক্ষুনি দেবো। আর এখানে আর রসুদপুরও নয় আর ওষুধপুরও নয়, এটা হয়ে গেছে এখন অন্য ধরনের একটা বৃন্দাবন ধাম হয়ে গেছে। কারণ যেখানে নাম, যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয়ে যায় শ্রীমধুর বৃন্দাবন। আর বৃন্দাবন ধামে যদি বসে বসে একটু আমার প্রাণের গুরুদেবের চরণ আশ্রয় করতে পারি, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। তাই পদকথা কত সুন্দর কলম দিয়ে কি বলছেন জানেন? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। তাহলে আমাদের প্রত্যহ দিনটা আনন্দে যেতে গেলে কার নাম বলতে হবে না? সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। যাদের হাত আছে একটু হাতে করতালি দিবেন, আর যাদের হাত নেই বেশ অনেকটা জায়গা আছে, পা মুইলে বসে পড়বে। হরি বল, হরি বল। তাহলে সবাই মিলে একসঙ্গে বলা যাবে? বলবেন তো? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরুই ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরুর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু মাতা, আমার গুরু মাতা, গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, আমার গুরু মাতা, গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, হাই হাই গুরু মাতা, গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দ যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। আচ্ছা বাবা, একটু এই পাখাটা ওইখানটা দিয়ে দিন তো, একটু ভক্তদের কষ্ট আমি সহ্য করতে পারি না, আমরা কষ্ট পাই, ঠিক আছে? একটু আপনার উপর। হরি বল, হরি বল। এখানে রাখলে হবে না বাবা, হয় সামনের দিন নয়তো ওই কোনটাই দিন, কেন এই বুড়ি ঢামনা আছে চারদিকে লাভ খাবে। হরি বল, হরি বল। লাগবে না ভক্তদের, লাগবে না? হরি বল, হরি বল। সে কি কথা, আমি ভক্তর আবার কষ্ট সহ্য করতে পারি না। রেসটা কমাও না, রেস কমিয়ে তুমি কোনটা লেভেল করো, তুমি তো ভালো। হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মা গো, আমরা পরিচরণ আশ্রয় করে নিলাম, তাই তো? হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। চল, তাই আমরা গুরুচরণ আশ্রয় করলাম। আচ্ছা, এতে কষ্ট কে কে পেয়েছেন বলুন তো? যারা কষ্ট পেয়েছে তাদের জন্য প্রাইজ আছে। আপনারা গুরুচরণ করতে আশ্রয় করতে কি কষ্ট পেলেন না আনন্দ পেলেন? কোনটা? আনন্দ পেয়েছেন? মানে ভয়ে বলে দিচ্ছে যদি বুড়ি আবার কিছু বলে দিন। হ্যাঁ, ঠিক আছে, হরি বল, হরি বল। তাহলে আমরা বসে বসে গুরুচরণ আশ্রয় করে নিলাম। এবার আমরা সরাসরি লীলা আস্বাদন করব। আজকে লীলা কি হবে মা? কিছু বলে গেছেন?
যিনি এসে এতক্ষণ বকছিল কিছু বলেনি আজকে কি লীলা আস্বাদন করব, তাহলে কি বললো? পুনরায় আমার প্রাণ গোবিন্দর মনে পড়লো যখন, কি হবে মা আজকে লীলা? নৌকা বিলাস, অনেকে বলে পসরা গান, তাই তো? অনেকে বলে পসরা গান, নৌকা বিলাস। তো মূলত এই গানটা কার জন্য উদ্ভব হয়েছিল সেটা আমাদের জানতে হবে। হরি বল, হরি বল। কারণ আজকে যে লীলাটা হবে, আজকে যমুনার মনোবাসনা পূর্ণর জন্য আজকের এই লীলা আস্বাদন করব। তাই প্রভু আমাকে কি বলেছেন যে আমাকে একটা এই বেশে নয়, এক বৃদ্ধ বেশ ধারণ করিয়ে ওই যাবট বৃন্দাবনে যেখানে রয়েছেন আমার প্রেমময়ী রাধারানী এবং জটিলা কুটিলার ভবন থেকে আমাকে রাধারানীকে ওই যমুনার কিনারে নিয়ে যেতে হবে। তাই আপনারাও আমার সঙ্গে যাবেন তো, আজকে শ্যাম দর্শন করবেন তো সবাই মিলে? যারা যারা শ্যাম দর্শন করবে দুটি বাহু তুলে আমায় জানিয়ে দিন। শিখরিণী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বৃন্দাবনে চলুন, সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো? আর বৃন্দাবনে যেতে গেলে একটা বৃন্দাবনের ভাষা আছে, বৃন্দাবনের একটা ভাষা আছে তো, কি বলে বৃন্দাবনে যেতে যেতে? বলুন বলুন, জানা আছে আপনাদের, খালি চেপে রাখছেন। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বলুন না মা, কেন চুপি রাখছেন? বলতে পারছেন না? সাহস করে বলো না। অত আসতে বলে সেই কান ফুসকানি খেলার মতো। কদিন কাজ করে করে একবারে গলা বসে যেতে, আমি যে সারা বছর গান করে যাচ্ছি। হ্যাঁ বলে পয়সা পায়, পয়সাটা বড় কথা নয় মা গো, একবার এসে দেখো এইখানটা। হরি বল। পয়সায় যদি সব কিছু হয়ে যেত মা, তাহলে পৃথিবীতে দিনও হতো না, রাত্রিও হতো না, তাই তো মা? যাই হোক বাদ দিন, তাহলে আমরা সবাই বলবো জোরসে, সবাই একসঙ্গে জোরসে বলো, প্যার সে বলো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ওইদিকে যাবে কি? দেরি আছে। হ্যাঁ দেরি আছে, তোমাকে বলছিল। বলে তারা কড়া খুঁজে পায়নি, ওকে ধরে মারলেও রাগ যাবে না। বলে তারা কড়া খুঁজে পায়নি, দেরি হবে রান্না করতে। হরি বল, হরি বল। তাই সবাই মিলে রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে চলে যাবো। সবাই যাবেন আমার সঙ্গে, কিন্তু টু শব্দ করবেন না। ওই জটিলা কুটিলা যদি জানতে পারে যায়, তাহলে আজকে আমাদের শ্যাম দর্শন হবে না। সবাই মিলে রাধা নাম করতে করতে বৃন্দাবনে চলে যাবো। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্ভব। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্ভব। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্ভব। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্ভব। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্ভব। রাধে রাধে বলে জয় রাধে, রাধে রাধে বলে শ্রী রাধে। সবাই বলে বলো, রাধে রাধে বলে জয় রাধে, রাধে রাধে বলে শ্রী রাধে। এদিকে ভিতরে মায়েরা খালি বুঝে বুঝে বলে ভাল্লুক একটা নাচের মনে হয় দেখবো চল, এরকম মনে হচ্ছে নাকি? বলা যাবে না। আচ্ছা মায়েরা কিসের জন্য আপনারা এসেছেন বলুন তো? আত্মীয় স্বজন কেন ডাকে? হরি বল, বলবেন না? রাগ করলেন নাকি? একবার সবাই মিলে এখান থেকে বলুন, নিজেদের জন্য। শিখরিণী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে, রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্ভব। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্ভব। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধা রানী হরহারানী বলতে মহিমা সব পেহচানে। রাধা রানী হরহারানী বলো, রাধা রানী হরহারানী
उनके महिमा सब रह जाए राधा रानी भाई राधा रानी बोलो राधे 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 बोलो राधे 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 जपा करो कृष्ण राधे प्रिया करो राधे 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 जपा करो कृष्ण राधे प्रिया करो राधे राधे जपा करो कृष्ण राधे प्रिया करो कृष्ण राधे प्रिया करो कृष्ण राधे प्रिया करो राधा रानी की राधा रानी की राधा रानी की श्रीगुरु निताई गौर ब्रह्मानंद हरे हरे আমরা রাধা নাম করে নিলাম আর একজনকার নাম বাকি রয়ে গেল কার বলুন তো রাধা তো হয়েছে আর একটা কে আছে হ্যাঁ কৃষ্ণ হরি বল হরি বল ভালো কথা একটু না কথা বললে কি আর ভালো লাগবে হ্যাঁ খালি তোমারও খালি বুঝেইছে আর সবাইকার একসঙ্গে বুঝেইছে একজনকার বুঝেইছে মানে সবাইকার বুঝেইছে হরি বল হরি বল মানে যে পড়া করে আসছে তারই গলা ভূষা মানে যে গান গাইবে তারই গলা ভূষা আর যারা বাজাচ্ছে তাদের গলা বেশ ভালো আছে সেই অবস্থা হরি বল তাই কৃষ্ণের নাম করতে হবে মা তাই তো তো আমরা রাধা নাম আগে করে নিলাম ভগবানের নাম আগে করলাম না তো অপরাধ হয়ে গেল অপরাধ হয়েছে তো বলুন অপরাধ হয়েছে নাকি কেন আগে ভগবানের নাম করবো না আমরা আগে ভগবান না আগে ভক্ত কোনটা আগে ভক্ত আমার সব কিছুটা জেনে নিন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তাই রাধারানী আমার প্রেমময়ী রাধারানী আমার প্রাণ গোবিন্দর কত বড় ভক্ত ছিলেন আপনারা জানেন তাই আগে ভক্তের চরণে প্রণাম করলাম এবার আমার প্রাণ গোবিন্দর নাম প্রাণ ভরে আমরা সবাই হাতে করতালি দিয়ে বলবো আচ্ছা বলুন তো মা যখন আমরা ভবে একাই এসেছি একাই যেতে হবে যেদিন আমরা মারা যাই বা পাশের কেউ মারা যায় কি বলে নিয়ে যায় একটু জোরে বলুন বলো হরি হরি বল আচ্ছা বলুন তো এইটার মধ্যে একটা কিন্তু ভয় ভয় ব্যাপার আছে না যদি রাত্রিবেলায় বলে তো আর মাথা খারাপ এইরকম সুপারি গুছাচ্ছে ওরে বাপরে কানে চাপা দিবে কে লেপ চাপা দিবে বিশেষ করে শীতকালে যদি হয় নির্ঝুম রাত্রি তো যদি 2টার সময় বারকে উঠেছি তো বলো রে তারপরে যদি কেউ এইরকম একটু খেলে তার আওয়াজ আলাদা হরি বল ওইটার মধ্যে ভয় আছে আচ্ছা দেখুন এত হরি আছে তো বলো হরি আছে হরি আছে মানে ভগবান আছে ওখানে আচ্ছা বলুন তো ওই ভয়টাকে দূর করবে কে আপনি একবার মন থেকে বলুন তো হরি বল হরি বল হরি বল এইতে সাহস জোগাচ্ছে কিনা বলুন তো এর মধ্যে ভয় আছে হরি বলের মধ্যে দেখুন দুটোই হরি আছে বলো হরিতেও হরি আছে হরি বলেতেও হরি আছে একটা ভয় দেখাচ্ছে আবার একটা সাহস জোগাচ্ছে এর মানে কি দুটোই ভগবান আছে তাহলে একটা করলে আমাদেরকে ভয় লেগে যাচ্ছে আবার একটা সাহস জেগে আছে হ্যাঁ এইটা একটু বুঝতে হবে এটা তত্ত্ব একটু বুঝতে হবে কি জিনিস না আমরা যে ব্যক্তিটাকে নিয়ে যাচ্ছি কাঁধে করে মানে কাঁধে করে নিয়ে যাচ্ছি তাকেই আমরা বলতেছি বলো হরি তুই সারা জীবন বললিস না একবার শেষের বেলায় অন্তত বলো হরি বল কিন্তু মা সেদিন কি আর সময় আছে তাই মরা যখন নিয়ে যায় তার কাঁধটা দেখবেন বাঁধা থাকলেও এইভাবে লড়ে একবার ভালো তখন কি বলছে আমি জনমে তো বলতে পারলাম না আর এই শ্মশান ঘাটে যাবার সময়ও আমার মুখ থেকে বলার ইচ্ছা থাকলেও আর হরিনাম বাড়াবে না তাই ওর আত্মাটা পেট আত্মায় তৈরি হয়ে 15 দিনের জন্য আমাদের এই বাস্তুতে বিরাজ করে আর আমাদের শরীরে ভয় স্বরূপ একটা ঢুকে যায় আর হরি বলে আমাদের মনের ভগবানকে কেননা আমরা নিজে থেকে হরি বল বলছি হরি বল কে বলছে আমার আত্মাটা বলছে তখন মনের মধ্যে সাহস জাগছে তাহলে বলুন আপনারা সাহসটাকে নেবেন না ভয়টাকে নেবেন সাহসটাকে নেবেন তো সাহসটাকে নিতে গেলে কি করতে হয় জানেন তো হাতে করতালি দিয়ে মুখে বলো না বলে না হাতে করো কাম মুখে বলো না তাই সবাই মিলে একসঙ্গে বলুন আমার সঙ্গে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি হরি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা, আপনারা তো এত নাম করলেন, ভগবান এসেছে আপনাদের কাছে? আমি ভগবান? হায় হায়, হরি বল হরি বল। তাহলে আমার ঘরে আর এত অশান্তি হতো না। আমরা তো মানব জন্ম, কেমন মাত্র সেজে এসেছি মা, সত্যি সত্যি আমি তো বড়াইও মা নয়, কিছু না। তাই যদি আমরা এত ডাকি, ভগবান আসে না কেন বলুন তো মা? কেন আসে না বলুন, জানেন কি মা? হ্যাঁ, বলাটা বুঝা বলা নাই তো দেখতো। হ্যাঁ, তারে ডাকার মতন ডাকলে তারে পাওয়া যায়, তাই আমরা ডাকার মতন ডাকতে পারি না, তাই তো আমরা ধরতে পারি না, তাই তো মা। আচ্ছা বলুন, ভগবান যদি আপনার কাছে চলেই আসে, আপনি কি করবেন? কি করবেন? হ্যাঁ, দুম করে যে কাঁঠাল খেয়ে পড়ে যাব। দম ওকে এখন কি লুব? কিছু লুব নেই। হরি বল হরি বল। আচ্ছা, তুমি প্রণাম করে নেবেন। আচ্ছা, ভগবানের কি খিদা পায় না? তাহলে খেতে দিবেন না? কি দিবেন? নকুল দানা 4-5টা, তাও পিমড়া টেনে নিয়ে পালিয়ে যায়। হরি বল হরি বল। আচ্ছা, ভগবান কি এগুলো খায়? ওগুলো খায়? ভগবান কি খায় বলুন তো? ভক্তের নয়নের জল। আর ভগবানকে বেঁধে রাখবার মতন কারো ক্ষমতা নেই। মা যশোদাও বাঁধতে পারলো না, তাই তো? দড়ি বেঁধে 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 সেই এক চাক্ষর কমে যাচ্ছে। কোথা দিয়ে কমে যাচ্ছে খুঁজে পাচ্ছি না। তাই ভগবানকে পেতে গেলে কি করতে হবে? আমাদেরকে হৃদয়ের মাঝে রেখে দিতে হবে, কোনোদিন ছেড়ে যাবে না। তাই ভগবান আমরা যদি রাখতে হয়, হৃদয়ের মাঝে রাখবো। তাই পদকথা কত সুন্দর বলে দিচ্ছেন, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় ছেড়ে দিলে, ও তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না,
ছেড়ে দেব না আরে না করে না করে না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো 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 না তোমায় হৃদয় মাঝে রাখবো তোমার কখন মাঝে রাখবো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না তোমার হৃদয় মাঝে রাখবো আমি যাব বছর গুলে গুলে যাব বছর গুলে গুলে আসবে বাজুর পথে ভুলে তোমায় ভজলে তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ছেড়ে দেব তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় মাঝে রাখব ছেড়ে দেব ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না হৃদয় মাঝে তোমায় ছেড়ে দেব শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে হরে হরে। আমরা দেখতে দেখতে সেই জগৎ বৃন্দাবনে ওই জটিলার ভ্রমণেই চলে এলাম। বলি বাড়িতে কেউ আছে গো? বলে ও জটিলে, ও পাড়ার মুখী কুটিলে, আমার মেয়ে মনে হয় বাড়িতে নেই গো। কে এসেছো? আমাকে আমার নাম ধরে আমার বাড়িতে বারবার ডাকছো, কে এসেছো গো? বলে ও জটিলে। আরে ও জটিলে, আরে জটিলে জটিলে বলে পিছন দিকে ঘুরে দেখলে না দেখলে আমি কি করে বলবো তুমি কে, কি কেন বা ডাকছো? আরে আমি হলাম বড়াই দিদি। ও দিদি, তাহলে এসেছি যখন ভালোই করেছো, বিশ্রাম নাও। হ্যাঁ, আর কেন এসেছো সেইটা একটু ভালো করে তাড়াতাড়ি খুলে বলো। আরে বিশ্রাম লিবার কি সে সময় আছে? আচ্ছা তাহলে বলো, আমার যা হবে সব তাড়াতাড়ি। আচ্ছা তাড়াতাড়ি বলে ফেলো। কি বলছি জানি? বলো বলো। ওই আমি শুনে এলাম, ওই আমি শুনে এলাম আমার কানে মথুরা বাজারে না দেখিয়ে নামে গো, মথুরা বাজারে না দেখিয়ে নামে গো, শুনে এলাম শুনে এলাম মথুরা বাজারে না দেখিয়ে নামে গো, মথুরা বাজারে না দেখিয়ে নামে গো। আমি শুনে এলাম, আমি শুনে এলাম কানে মথুরা বাজারে না দেখিয়ে নামে গো, মথুরা বাজারে না দেখিয়ে নামে গো, মথুরা বাজারে না দেখিয়ে নামে গো। কি যাবে গো? ওদিকে আমি যাব, আমি যাব, আমি যাব।
হাঁপিয়া মরে যাবার কি আছে, অত ছটফট করছো না। আরে আমি যাব ঘিয়ের দামে যখন খোল বিক্রি হচ্ছে না, হ্যাঁ হয়তো বাতের রোগ আমি যেতে পারবো না, তাহলেও তো পয়সা কিছু হবে, তোমার সঙ্গে কোনো রকম করে তোমার হাত ধরে ধরেই চলে যাবো। কালকে গরমটা কিরকম ছিল জানো তো? আজকেও তো ভালো গরম পড়েছে। পুরা গরমে তুই নরম হয়ে বাস্ট হয়ে যাবে। না দিদি দেখো তাহলে কি করব বলো, আমাদের তো দুধ তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ। তুমি যখন এসেই ফেলেছো আমি তোমার সঙ্গে যাব। তোর ঘরের অকর্মণ্ডা গুলা কি করবে তাহলে? অকর্মর মধ্যে আমার মেয়ে কুটিলা, কুটিলা কুটিলা কুটিলা। তোর কটকটানি বন্ধ কর। কেন? ওই দরজা বন্ধ কর, নাই তো আমি পালিয়ে যাবো কিন্তু। না না না, শোনো শোনো, হ্যাঁ, বল। আমার মেয়ে কুটিলা খুব ভালো। হ্যাঁ বাজার ঘাটে গেলি হ্যাঁ। ও 2 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করে দিয়েছে। বাবা তোর বাবার সেলটা শুধু দেখি। হ্যাঁ আচ্ছা যাই হোক, তোর কোটিলাকে নিয়ে গেলে আমার কোথাও প্রবলেম নাই, কিন্তু এক জায়গায় প্রবলেম আছে কি জানি? সেটা একটু এ করে দিবে, মেনে নেবে। না মানা যাবে না, তাই বলছি শোন। বলো বলো। আরে সঞ্জ দিলে, ওরে সঞ্জ দিলে তোর কুটিলে কথা শুনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। সঞ্জ দিলে তোর কুটিলে কথা শুনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। সঞ্জ দিলে তোর কুটিলে কথা শুনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। সঞ্জ দিলে ওকে নিয়ে গেলে মজুর হবে, ওকে নিয়ে গেলে মজুর বুঝলিস তো, ওই জন্য তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা ও দিদি গো, বলো বলো। যখন আমার মেয়ে দেখতে খারাপ, তুমি যা পারে তা বলছো, দেখো যাই পারে হোক, আমার কিছু যায় আসে না, কিন্তু আমার মেয়েকে যখন নিয়ে যাবে না, তাহলে এক কাজ করো না, আমাদের দুধ তোমায় দিচ্ছি, তুমি নিয়ে যাও। জটিলি তোর মাথা মনে হয় একদম এই গরমে খারাপ হয়ে গেছে। কেন? আরে বাড়ি থেকে যত কিনছি আমিও কিছু দধি দুগ্ধ নিয়ে এসেছি। ব্যাপারটা হলো যে, হ্যালো বলো। আমি বলছিলাম, বলো। ব্যাপারটা হচ্ছে কি, বলো। আমারও তো দধি দুগ্ধ গুলো আছে। হ্যাঁ এবার আমারও তো একটা ভারী ভারী ব্যাপার হবে। হ্যাঁ। তাই বলছি তোর বাড়ি দধি দুগ্ধ তো আমি নিয়ে যেতে পারছি না। আরে পারবে না বললে তো আমি শুনবও না। জটিলে হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, বলো। বলছিলাম যে তোর বাড়িতে তো একটা নববধূ আছে। নববধূ আছে? না না, ওই নববধূর দিকে তুমি মন দিও না আর হাতও দিও না। বাবা তোর বধূ তোকে নিয়ে পালিয়ে যাই না। না না, নববধূ আমি পাঠাতে পারবো না, তুমি যতই যাবো বুঝাও না কেন, আমি পাঠাতে পারবো না। বলি ও জটিলে, বলো। আরে দেখ তোর বৌমাকে যদি আমার সঙ্গে পাঠাস না, হ্যাঁ একটা ব্যাপার আছে ভালো। ব্যাপারটা তাহলে বলো। আমি বলছি শোন, ওই বলো। যে দধি দুগ্ধ নষ্ট হয়ে যাচ্ছে না, হ্যাঁ সেগুলোও কিন্তু আমি বিক্রি করে দিতে পারি। সব বিক্রি হয়ে যাবে? ও দিদি গো, তাহলে তুমি আমার একটা কথা রাখবে। বল। আমার বৌমার দেখছি হঠাৎ হঠাৎ কান্না। হঠাৎ হঠাৎ কান্না? হ্যাঁ, কিন্তু কান্না কোন রকম করে ডাক্তার কবিরে গেছি, দেখিয়েছি, কান্না বন্ধ করতে পারি না। ও দিদি তুমি সারাতে পারবে? আলো কি সারাইতে পারবো নি? আমি কত রোগ সারিয়ে দিলাম, কত ব্যক্তিকে নিয়ে চলে গেলাম, আর তোর ওই কান্নার রোগ সারাইতে পারবো না? ও দিদি তাহলে কি তুমি নিয়ে গেলে সেরে যাবে? বলছি তো ওই গোবিন্দ নামে একটা ডাক্তার, হ্যাঁ ওই মথুরা বাজারে বসে, হ্যাঁ। ওর কাছে নিয়ে গেলে যত রোগ আছে সব কিছু সেরে যাবে। ও দিদি বলো বলো। যদি তাই হয় তাহলে কোন রকম আমি আর কিন্তু মানে দেরি করব না আর কি, কারণ অনেক বেলা তো হয়ে গেল। হ্যাঁ ওই তোরে তো বললাম। হ্যাঁ আমি তোমায় কিন্তু ওই আমার বৌমাকে নিয়ে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু 2-3টা কথা আমার রেখে নাও। আচ্ছা তুই বল। মানবে তো? বল না। ওই আমাদের যে কুলদেবতা শ্যামামা আছে না, আছে। ওই শ্যামামায়ের চরণে কিন্তু প্রণাম করে নিয়ে যেতে হবে। তাই হবে। যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি নিয়ে আসতে হবে। আচ্ছা চেষ্টা করব। আর সন্ধ্যের আগে হ্যাঁ
বাঁকা পুকুরের জল খাবে না, বাঁকা ছেলে দেখে দাঁড়িয়ে কথা বলা চলবে না। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আমি ঠিক 3টার সময় চলে এসো। আচ্ছা আচ্ছা, আমিও কথা দিলাম, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, না, আমার কোনো বৌমাকে তুমি অসুবিধা নিয়ে নেই। চলে যাও। যা আছে সব সুবিধা। এবার তোর বৌমাকে কোথায় নিয়ে যাবো তুই বুঝতেও পারবি না। হ্যাঁ? না কিছু নয়, তেমন কিছু নয়, ব্যাপারটা হলো আমি তোর বৌমাকে নিয়ে মথুরা বাজার যাচ্ছি। দেখো তোমার কেন ছাড়লাম জানো? আমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা। হ্যাঁ। আমার ছেলে বাড়িতে নেই, না। গোপনে দুজনে গোপনে গোপনে ব্যবসা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চাপ নেই, কোনো চাপ নেই, আমি আছি যখন কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তাই তোর বৌমাটি কোথায় আছে? রান্নাঘরে। আচ্ছা ঠিক জায়গায় আছে, আর ঠিক সময়ে আমি ঠিক নিয়ে চলে যাব। ও গো রাধে, ও গো রাধে, তুমি কি পাহাড়ে দেখা দাও মোরে, বলিও রাধে, বুঝবে নাকি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, বোঝা রাখি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, বলিও রাধে, বুঝছো নাকি, বলিও রাধে, বুঝছো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, ও রাধে বোঝো নাকি আছি বিপদে, আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, অনেক দিন পরে এলো তোমার ঘর, তোমাকে নিয়ে যাব মথুরা বাজার, অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, তোমাকে নিয়ে যাব মথুরা বাজার, অনেক দিন পরে এলো তোমার ঘর, তোমাকে নিয়ে যাব মথুরা বাজারে, অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজার, বলিও রাধে বুঝছো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। জয় রাধে, জয় রাধে, অগরাধে কৃপা করে দর্শন দাও, অগরাধে জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌরহরি, জয় নিতাই, জয় রাধেশ্যাম। কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামের মাসি বাবু কোনে সে গজপুরি,
বাঁশির সুরে বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। মেরু পাখি বলছে ব্রজপুরি, রাধাকে ফিরে রাধা তুলিতে সেই বাঁশির সুরে। শ্যাম 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 বলো রাধে রাধে রাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম। শ্যামদার শোনো লাগে রাধা পতি পতি করে, তুমি কি একই ভাষা ধরা দেবে না রাধারে। শ্যামদার শোনো লাগে রাধা পতি পতি করে, তুমি কি একই ভাষা ধরা দেবে না রাধারে। শ্যামেরো নাম গায় তারি নামে গান গে গায়, শ্যামেরো নাম গায় তারি নামে গান গে গায়। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামেরু বাঁশি বাজে বংশে রাজাপুরি, রাধাকে ফিরে রাধা তুলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পড়াবো, আমি তো কাঁদি যেমন তেমন কাঁদি বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পড়াবো, আমিও কাঁদি যেমন তেমন কাঁদি বৃন্দাবন। আর যত বল মানে তুমি পথে পথে ঘোরো, তোমারও রাধারো লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামেরো বাঁশি বাজে গণেশে বাজ করি, রাধা নিবে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। প্রথমে আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে এখানে যত ভক্তিবতী মায়েরা রয়েছেন এবং বাবারা রয়েছেন সবাইকার চরণে প্রণাম জানিয়ে, মাগো আমি এখানে রাধারানীর অভিনয় করতে এসেছি, আসল রাধারানী নয় গো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বাড়ির সন্তান বা বোন ভেবে ক্ষমা করে দিও। সেগুলো নিদাই গো প্রেমানন্দে হরি বলো, হরি বল। কল্পতরু ঘনশ্যাম, আজ আমাকে কাঁদাচ্ছ, তুমি কি বোঝো না? তুমি কি বোঝো না রাধার মনের ব্যথা? বারে বারে কাঁদাও আমারই, কথাতে কথা রাখতে জানো না। তুমি তো ভালোভাবেই জানো আমি কেমন বাড়িতে এসে পড়েছি, কেমন শাশুড়ি ননদীকে নিয়ে ঘর করছি, যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণেই নাম শুনতে মানা। আমি সেই বাড়িতে এসে পড়েছি গণেশ্বর, আমি সেই বাড়িতে এসে পড়েছি। তাই তো বলি, যত কষ্ট দেবে দাও, যত দুঃখ দেবে দাও, তবুও তো তোমার নাম আমি কোনোদিনও ভুলিনি। তবে আজকে না তুমি আমায় ভুলে গেলে, কেন ভুলে গেলি? যত কষ্ট দুঃখ দিচ্ছ, এই দুঃখ কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটুকু দিয়ে প্রভু, ক্ষমতাটুকু দিও। আর আজ যদি না তুমি আমায় তাকে সাড়া দাও,
তবে কি করবো জানো, বাঁধিব চুপ, থাকিব না হারে। দেখি রাধার ভালোবাসা কি কেমন করে ত্যাগ করে থাকতে পারো ঘনশ্যাম, কেমন করে ত্যাগ করে থাকতে পারো। আজ আমাদেরকে তোমার সাড়া দিতেই হবে, সাড়া দিতেই হবে। তাই কি বলি জানো, জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই একবার আমাদের চরণে তোমার। ঝরি না কাছে আজি কাপে পিপিসিকা, জানি না ললাটে আজি কি আছে মরিকা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কেউ, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাই গাতে। ভুল যদি করে থাকি হয়ে এক মরা, তোমারই করুণা যেন পাই এখন। তোমারই আভয়ে দুঃখ ভগবান, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। শিগুরুনি দাই গৌপ্রমানন্দে হরির বল হরি বল। কল্পতরু ঘনশ্যাম, আজ আমাদেরকে তুমি সাড়া দিলে না, তবে কিন্তু আমারও দেখা কোনোদিনও পাবি না প্রভু, কোনোদিনও পাবি না। তাই আমি এই নয়নের জল মুছিতে রন্ধনশালা থেকে বেরিয়ে দেখি আমাদের বাড়িতে যেন কি এসেছি। আমায় রাধা রাধে বলে দেখেছি। কে গো তুমি এই অসময় আমায় রাধা রাধে বলে রেখেছো, কে গো তুমি? কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। ওই না কলি যুগে কৃষ্ণ না পথে বিসম্বর, ওই না কলি যুগে এই অসময় আমাদের পথে বিসম্বর। কৃষ্ণ কৃষ্ণ কারণ আমাদের ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কলি যুগে কৃষ্ণ পথে বিসম্বর, কলি যুগে কৃষ্ণ না পথে বিসম্বর। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কলি যুগের কৃষ্ণ নাম পথে বিসম্বর, কলি যুগের কৃষ্ণ নাম পথে বিসম্বর। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কলি যুগে কৃষ্ণ নাম পথে বিসম্বর, কলি যুগের কৃষ্ণ নাম পথে বিসম্বর। কলি যুগে কৃষ্ণ নাম পথে বিসম্বর। কলি যুগের কৃষ্ণ নাম পথে বিসম্বর। মায়েদের গান ভালো লাগছে না? ভালো লাগছে না? না বলুন না, যদি না ভালো লাগে কি করবো? হ্যাঁ
ভালো না লাগলে একটু কাউকে চাপ দিয়ে তো ভালো লাগানো যাবে না। ভালো লাগাটা তো আমাদের ব্যাপার, তাই তো? সব জায়গায় তো ভালো লাগাইতে পারি না মা, তবু আপ্রাণ চেষ্টা করি ভক্তদের মনোবাসনা পূর্ণ করবার জন্য। তাই যদি ভালো না লাগে তাহলে একটা জোরে হরিধ্বনি, আর যদি ভালো লাগে একটা কি হরিধ্বনি হবে, তাহলে আমি বলবো হরি বল হরি বল, তাহলে কিছু বলা যাবে না। তাহলে আমার সঙ্গে একটু গাইতে হবে। গাইতে পারবেন তো? একদম সোজা প্রশ্ন, সবাই মিলে একসঙ্গে গাইতে পারবো, হাতে করতালি দিয়ে নাম করবো। সবাই মিলে বলুন দেখি একবার, সবাই মিলে শিকুল দিতাই গৌর প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে। এই ঘুরারপুর এখন থেকে বেশ ভালো একটা জায়গা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুড়া বেশ জায়গা মনে 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 একটু একটু ভাব দিচ্ছে যে হরি বল হরি বল হরি বল। হরিবাসনে কোনোদিন পাই প্রণাম করতে, নাম দুঃখকে প্রণাম করবেন। সেগুলো নিতে হয় গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তাই বাবাও বসে রয়েছেন অনেকক্ষণ ধরে, একমাত্র বাবাই বসে আছেন। তো এইভাবে বসে নির্জনেও যদি একটু হাতে করতালি দিয়ে আমরা নাম করতে পারি না, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। তাই সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। दिन गलो मुझे गाते रात्रि गलो निभे, गलो मुझे गाते रात्रि गलो निभे, दिन गलो मुझे गाते रात्रि गलो निभे, गलो मुझे गाते रात्रि गलो निभे। भजिलम राधा कृष्ण चरो गालो भजिलम राधा कृष्ण चरो गालो, भजिलम राधा कृष्ण चरो गालो, भजिलम राधा कृष्ण चरो गालो। कृष्ण 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 मन मन राधे राधे कृष्ण नाम कलि जुगेर कृष्ण नाम हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम ভাই বলো বন্ধু বলো, বলুক তো ভাইরা আমরা পৃথিবীতে একা এসেছি, একা চলে যেতে হবে, তাই না? কিন্তু সঙ্গে সাথী কে থাকবে? কেউ থাকবে না। আচ্ছা, এটা ফ্রি হরি বল হরি বল। সঙ্গে সাথে একমাত্র হরিনাম যাবে। আমরা যতই যাই করি কেন, যতই ছলচাতুরি করি না কেন, আমরা পৃথিবীর রঙ্গমঞ্চে কেবলমাত্র অভিনয় করি, যে কেউ ভাই সেজেছি, কেউ ভগ্নী সেজেছি, কেউ মা সেজেছি, কেউ বাবা সেজেছি। কিন্তু এই সাজা নামটা সেদিন চলে যাবে যেদিন আমরা চিতার আগুনে পুড়ে সবাই ছাই হয়ে যাবে। তাই ভদ্রকর্তা বলছেন ভাই বলো বন্ধু বলো কেউ তো পারে না, बंधु बलो कृष्ण करुणा, ভাই বলো বন্ধু বলো কেউ তো পারে না, बंधु बलो कृष्ण करुणा। বিচার দিনের কথা শোনা ঠাকুর পরিচয়, বিচার দিনের দেখা শোনা পথের পরিচয়, ওরা বিচার দিনের কথা শোনা ঠাকুর পরিচয়, বিচার দিনের দেখা শোনা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল মাইনা রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল মাইনা রাধে রাধে বল। ওরা কলি যুগে কৃষ্ণ না পথের সম্বল, কলি যুগের কৃষ্ণ না পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम जय राधे जय राधे जय राधे।
কে গো তুমি? তোমায় তো আমি চিনতে পারলাম না। ওগো রাধে, সত্যি সত্যি আমায় চিনতে পারছো না? সত্যি সত্যি তোমায় আমি চিনতে পারছি না গো। হরি বল, হরি বল। বলে না যার জন্য করি চুরি সেই বলে আমার নাম বুড়ি চোর। হরি বল, হরি বল। হ্যাঁ, আমি রাধারানীর জন্য কত কষ্ট করে ওর শাশুড়ি ননদিকে বুঝিয়ে সুঝিয়ে আমি মধুর বাজারে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি, আর এদিকে আমার রাধারানী আমায় চিনতে পারছে না। ওগো রাধে, বলো বলো। একটু আমার ওদিকে দেখো না। আমি ঘুরেই দেখেছি গো, সত্যি চিনতে পারছে না? সত্যি চিনতে পারছি না গো। আমি কিন্তু চিনতে পারছি না গো। তাই নাকি? তাই নাকি? তোমাকে খুঁজি চাই, তোমাকে খুঁজি চাই, যদি কখনো পারছি সেটা চিনতে পারছি না গো। তোমায় কিন্তু আমি চিনতে পারলাম না গো। তোমার পরিচয়টা যদি একটু খুলে বলো তবে যদি আমি চিনতে পারি। অপরাধী, বলো বলো। আমি হলাম এই বৃন্দাবনের বড়াই মাসি। তুমি হলে বৃন্দাবনের বড়াই মাসি? হ্যাঁ। তবে আমারও তো মাসি। ওগো মাসি, অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো, কি মনে করে এসেছো পরে জিজ্ঞেস করবো, আগে আমাদের বাড়িতে এসেছো। আমার শাশুড়ি মা ননদে কি আপ্যায়ন করেছে আমি জানি না, তবে বসতে আসন দিচ্ছে, একটু বসুন। আর আমাদের বাড়িতে দুধের ঘোল রয়েছে না, ঘোলের সর্বদা গেলে একটু মনটা ঠান্ডা করবে। তাই হবে আর তার আগে কি বলছে তো, প্রণাম জানাই ও রাধা চরণে, প্রণাম জানাই রাধা চরণ ওগো মাসি গো, প্রণাম জানাই রাধা চরণে। কিসের লাগি এসেছো ভালোবাসে, প্রণাম জানাই রাধা চরণ ওগো মাসি গো, প্রণাম জানাই রাধা চরণ ওগো মাসি গো, প্রণাম জানাই রাধা চরণে। সুখৃতায় গৌর প্রেমানন্দে। ওঠো রাধে। ওগো মাসি, বলো রাধে। কিসের লাগে আমাদের বাড়িতে এসেছো একটু বলো মাসি, বলো। জানো রাধে, আমি যখন বৃন্দাবনে পড়তে এসেছিলাম না, আচ্ছা, একজন কার সাক্ষাৎ হয়েছিল। কার সঙ্গে গো? তোমার প্রাণনাথ রাধে। ওগো মাসি, সব কথা বলবে আমাদের বাড়িতে, শুধু প্রাণনাথের কথা বলো না গো মাসি, বলো না। শোনো রাধে শোনো। কেন জানো? কেন বলো? বলো মাসি, বলো কি বলছো। তাই আমার আজকে তোমাকে সব কথা শুনতে হবে। কি কথা শুনতে কারণ হবে? কি জানো? কারণ তোমার প্রাণনাথ কঠিন বিপদে পড়েছে রাধে। ওগো মাসি,
আমার প্রাণনাথ কি বিপদে পড়েছি গো। জানো রাধে, বলো মাসি বলো। ওই ছোট্টবেলায় যখন কংসের কারাগার থেকে নন্দালীল যাচ্ছিল, আচ্ছা প্রবল ঝড় বৃষ্টিতে তোমার বোন প্রাণনাথ যমুনার কুলে অতলে তলে গিয়েছিল। তাই না? আর সেদিন যমুনা সেদিন প্রাণ গোবিন্দকে পেয়ে কিছুতেই ছাড়তে চাইছিল না। তাই নাকি মাসি? আর সেদিন আর সেদিন ওই প্রাণনাথ একটা যমুনাকে বাসনা দিয়েছিল, কি বাসনা দিয়েছে? বলেছিল, ওগো যমুনা, আজকের মতন তুমি আমায় ছেড়ে দাও, একদিন তোমার বক্ষে এক নতুন লীলার সৃষ্টি করব, সেদিন আমি একা নয়, তুমি আমায় যুগল রূপে দর্শন করবে। ও মাসি, বলো রাধে, যুগে যুগে এত লীলা করিলে আমার প্রাণ গোবিন্দ, তবুও মনের সাথে মেটলো না, ওগো রাধে, আবার নতুন লীলা করবে। ও মাসি, সেই লীলার নাম কি